ছিটাই দিচ্ছিল। 2 লাইন পানি ছিটাই দিতে দিতে আপনার দেখা যাচ্ছে কি অনেকে দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। দুইজন শুনলাম অনেক গুরুতর আহত, আইসিইউতে ভর্তি করছে। এই কারণে আমাদের অফিস গতকালকে ছুটি দিয়েছিল। আজকে আবার আমরা অফিসে গেছি, সকালবেলা মিলাদ মাহফিলের আয়োজন করছে। এটা বলা হয়েছে যে কোনো কাজ করো না, আমরা আগে দোয়া দরুদ করে লই, করে ডরে দেখি আল্লাহ ভরসা, তারপরে কাজ করব। এরপরে মনে মধ্যে দোয়া দরুদ করা হলো, সবকিছু কমপ্লিট করার পরে এখন কাজ শুরু করবো। এর মধ্যে দেখি যে একটু একজনের পর একজন মাথা ঘুরে। খারাপ আত্মা বা কোনো খারাপ কিছু যাতে বর না করতে পারেন সেজন্য মনে করেন যে আমাদের শরীর বন্ধ দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার আমাদের ওই মুক্তি সাহেব আমাদের গায়ে পানি ছিটাই দিচ্ছিল। 2 লাইন পানি ছিটাই দিতে দিতে আপনার দেখা যাচ্ছে কি অনেকে দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। আসলে এটা সুষ্ঠু একটা চিকিৎসা হোক, ভালো একটা চিকিৎসক আর ফ্যাক্টরিও ভালোভাবে চলুক, সবাই নিরাপদে কাজ করুক, আমরা এটাই চাই, এটাই সবার প্রত্যাশা। আসলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ পেনাসি গার্মেন্টস চৌরাস্তা বাইপাস থেকে কিছু সংখ্যক অজ্ঞান অবস্থায় রুগী পাই। আমি তাৎক্ষণিক মেইন গেট ক্লিয়ার করে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দেরকে সাথে সাথে অবগত করি এবং রুগীগুলো আসার সাথে সাথে আমরা অক্সিজেনের ব্যবস্থা করি এবং এই রুগীগুলি সকল রুগী আমরা মেডিসিন বিভাগে পাঠানোর ব্যবস্থা নিয়েছি। গাজীপুরে প্যানাসিয়া গার্মেন্টসে দৈহিক রোগে আক্রান্ত হয়ে আমার হাসপাতালে জরুরি বিভাগে 20 জন রোগী এসেছে। তাদের মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 16 জন রোগীকে ভর্তি করা হয়েছে। 16 জনের মধ্যে